সবাই বসে পড়ুন, আমরা আজকে সূত্রপাঠ শুরু করতে যাচ্ছি। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন বিশিষ্ট সাংবাদিক বাবু টিপু বড়ুয়া। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন। সকলে তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভান্তে ধরতে মা কতং শাপং অপরাধং কামাতুতং মে ভান্তে সঙ্গ। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে ধরতে মা কতং শাপং অপরাধং কামাতুতং মে ভান্তে। তৃতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে ধরতে মা কতং শাপং অপরাধং কামাতুতং মে ভান্তে সঙ্গ। ওকাশাহং ভান্তে তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি আত্মং গত্বা শীলং বেতা নমো ভান্তে। দ্বিতীয়ম্পি ওকাশা অহং ভান্তে তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনঘং গত্বা শীলং বেতা মে ভান্তে। তৃতীয়ম্পি ওকাশা অহং ভান্তে তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনঘং গত্বা শীলং বেতা মে ভান্তে। यमहं वदमितं वदेथा नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा।
বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তিসরণং গমনং সম্পূর্ণং পনদিপতবেরমণি সিক্খপদং সমাদিয়ামি অদিন্নদানবেরমণি সিক্খপদং সমাদিয়ামি কামেষু মিচ্ছাচারবেরমণি সিক্খপদং সমাদিয়ামি মুসাবাদবেরমণি সিক্খপদং সমাদিয়ামি সুরামিরিয়ামজ্জপমদঠনবেরমণি সিক্খপদং সমাদিয়ামি সাধু সাধু সাধুইমং ত্রিশরণং সহ পঞ্চশীলং ধম্মং সাধুকাং সুরক্ষিতং গত্বা আপমদেন শিলং সম্পদেথ। দায়ক দায়িকা তথা উপাসক উপাসিকা মণ্ডলী, আপনারা সবাই আপনাদের সকলের জয় মঙ্গল কামনায়, পরিবারের সুখ শান্তি, পরিবারের জয় মঙ্গল কামনায় আজকে যে সকালবেলা অন্ন দিয়েছেন, সূত্র শ্রবণ করেছেন, বুদ্ধ পূজা করেছেন, শিবরে পূজা করেছেন, অসতী মহাশ্রাবকের পূজা সহ উপগুপ্ত মহাস্তবীর ভান্তের পূজা করেছেন। সাথে সাথে গতকাল আপনারা বৈকালিক বুদ্ধ পূজা করেছেন, শিবরী উপগুপ্ত ভান্তের পূজা সহ অসতী মহাশ্রাবকের পূজা করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে বিকালবেলা আমাদের চিত্তসেন বাবুর 4 পুত্রের মধ্যে 2 পুত্র স্বদেশে অবস্থান করছেন। ওনারা ওনাদের স্ব কর্মজীবনে রয়েছেন এবং আর 2 পুত্র প্রবাসে অবস্থান করছেন। একটা জিনিস খুব ভালো এবং আনন্দের বিষয় হচ্ছে, আমি দেখেছি যে অসংখ্য মানুষ প্রবাসে অবস্থান করে, দেখা গেল জীবদ্দশায় অসংখ্য মানুষ তাদের পিতা মাতার খবরাখবর নেন না, মৃত্যুর পর খবরাখবর নেওয়া তো দূরের কথা। সেদিক থেকে আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের পিতাকে সেবা করেছেন। একটা কথা একেবারে অকপটে স্বীকার করতে হয়,
আমাদের চিত্তসেন বাবু দীর্ঘদিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। এইভাবে অসুস্থ অবস্থায় মানুষ বিরক্ত হয়ে যায়, একেবারে বিরক্ত হয়ে যায়। সেদিক থেকে আপনাদের গর্ভধারিণী মাতা এবং বধূরা যারা আছেন সবাই সবার অবস্থান থেকে সবাই সমমত ওনাকে সেবা করেছেন। আমি 2012 সালের জুন মাসে 8 তারিখ বৃহস্পতিবার ছিল, আব্দুল্লাহপুরে এসেছিলাম। আমি আসার আরো অনেক আগে থেকে আমাদের চিত্তসেন বাবু কিন্তু অসুস্থ ছিল। এতদিন অসুস্থ ব্যক্তিকে সেবা করা এটা দুটিখানি কথা নয়, এটা আসলে খুবই কষ্টের, বহু ত্যাগের একটা বিষয়। তো এইখানে দীপঙ্কর পান্থ এসেছিলেন ওনাকে আশীর্বাদ করার জন্য, আমরাও বহুবার এসেছিলাম ওনাকে আশীর্বাদ করার জন্য। তো রিয়েল কথা হলো কামাচ্ছা তুমি কামাদায়ক। আমরা আমাদের অবস্থানে আমাদের স্ব উচিত কর্মগুলি আমাদের অবশ্যই ভোগ করতে হবে। স্বয়ং তথাগত বুদ্ধ দ্বাদশ কর্মবিপাক তিনি ভোগ করেছেন, আপনারা জানেন। স্বয়ং বুদ্ধকে অতীত জন্মর বিপাক স্বরূপ ঘোলা পানি খেতে হয়েছিল, আমাশা রোগে আক্রান্ত হতে হয়েছিল, দেবদত্ত কর্তৃক পাথর নিক্ষেপ করে তাকে আঘাত করা হয়েছিল, নালাগিরি হস্তি নামক বুদ্ধকে আক্রমণ করা হয়েছিল। যে বোধিসত্ত্ব 6 দিনে বুদ্ধি জ্ঞান লাভ করতে পারতেন, সেই বোধিসত্ত্ব বনে জঙ্গলে খেয়ে না খেয়ে রোদ বৃষ্টির ঝড়ের মধ্যে তিনি 6 বছর কঠোর সাধনা করেছিলেন। এইভাবেই বুদ্ধকে 12টি কর্মদুঃখ কর্মবিপাক ভোগ করতে হয়েছে। অনেকেই মনে করেন যে বোধহয় অরহৎ যারা আছেন তারা বোধহয় শারীরিক দুঃখ থেকে মুক্তি পেয়েছেন। অনেকে এটা মনে করেন যে অরহতরা সকল প্রকার রোগ থেকে বিমুক্তি লাভ করেছেন, তারা বিভিন্ন প্রকার অন্তরায় থেকে বিমুক্তি লাভ করেছেন, এটা অনেকেই মনে করেন। আসলে কথাটি সত্যি নয়। অরহৎগণ শারীরিক দুঃখ অরহৎগণকে ভোগ করতে হয়। যেমন আমি যদি মহামোগলায়নের কথা বলি, মহামোগলায়ন দিদ্ধিতে শ্রেষ্ঠ ছিলেন। মহামোগলায়ন ভান্তের মতো একজন শ্রেষ্ঠ তেজস্বী ভিক্ষু শেষমেশ তাকে কিভাবে মৃত্যুবরণ করতে হয়েছে জানেন? মহামোগলায়ন ভান্তিকে ডাকাত কর্তৃক আক্রমণ করা হয়েছে বারবার। সর্বশেষ ডাকাত মহামোগলায়নকে এমনভাবে প্রহর করেছে, কেটেছে, টুকরো টুকরো করে একেবারে পাহাড় থেকে খাদের মধ্যে ফেলে দিয়েছে। আপনারা জানেন অরহতের কতগুলি ধর্মতা রয়েছে, যে ধর্মতাগুলি আমার আপনার মধ্যে নাই। অরহৎগণকে কেউ হত্যা করতে পারবে না, বা কেউ হত্যা করলেও অরহৎ কিন্তু মৃত্যুবরণ করবে না। যেমন মহামোগলায়নকে হত্যা করা হয়েছে, কিন্তু মহামোগলায়ন মৃত্যুবরণ করেননি। মহামোগলায়ন ভান্তে হত্যা করে কেটে কেটে ফেলে দেওয়ার পর সকল অস্থি মস্তি মাংস শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আবার এক জায়গায় এসে তিনি আবার মনুষ্য রূপ ধারণ করেছিলেন। বুঝতে পেরেছেন? তো অরহৎগণ কখন মৃত্যুবরণ করবেন সেটি অরহৎগণ পরিষ্কারভাবে বলে যাবেন। অরহৎগণ কোন স্থানে মৃত্যুবরণ করবেন সেটাও কিন্তু অরহৎগণ বলে যাবেন। অরহৎগণ কিভাবে মৃত্যুবরণ করবেন সেটাও কিন্তু অরহৎগণ বলে দিবেন। এগুলি অরহতের ধর্মতা এবং অরহৎগণ সৎজ্ঞানে স্মৃতি সংযুক্ত মনে মৃত্যুবরণ করবেন, এটাও অরহতের ধর্মতা। আপনারা ফেসবুকের মধ্যে কিছুদিন আগে দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, বার্মিজ ভিডিও, যে অসংখ্য ভান্তে তারা হাত জোর করে বসে আছে, আরেকজন ভান্তে সাম্য মৈত্রীর আবরণে খুব সুন্দর করে একটা ঘর থেকে বেরিয়ে এসে বিছনা করা জায়গায় তিনি শুয়ে পড়লেন। খুব সুন্দর করে, একদম এত সুন্দর করে তিনি শুয়ে পড়লেন বলার মতো না, খুব সুন্দরভাবে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর অন্যান্য ভান্তে যারা ছিল তারা সবাই 2 হাত জোর করে সেখানে সূত্রপাত শুরু করে দিলেন।
যে ভান্তেটা শুয়ে পড়লেন, দেখা গেল তিনি ধীরে ধীরে নিঃশ্বাস একদম ত্যাগ করে ফেলেছেন, তিনি দেহ ত্যাগ করে ফেলেছেন। যতক্ষণ পর্যন্ত ওই অরহত বান্তে দেহ ত্যাগ করেননি, ততক্ষণ পর্যন্ত ওখানে উপস্থিত দিব্য সঙ্গ কি করেছেন? সূত্রপাঠ করেছেন। এবং যখন অরহত বান্তে দেহ ত্যাগ করেছেন, তখন সূত্রপাঠ শেষ হয়েছে। সূত্রপাঠ শেষ হওয়ার পর আপনারা দেখেছেন ওই হাতগুলি, শরীরগুলি স্পষ্ট করে দেখা হয়েছে, উনি তার শরীর থেকে প্রাণবায়ু ত্যাগ করে ফেলেছেন। এবং যখন উনি দেহ ত্যাগ করেছেন, তখন ওনাকে একটা পুষ্প পরিপূর্ণ, ফুল পরিপূর্ণ পেটিকার মধ্যে তাকে প্রতিস্থাপন করা হয়েছে এবং তাকে যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। অরহতগণ এভাবে মৃত্যুবরণ করবেন। অরহতগণকে কেউ মেরে ফেলবেন, কেউ মেরে ফেললে যে উনি মরে যাবেন বা মনুষ্য অবস্থায় মৃত্যুবরণ করবেন, এটা বিশ্বাসযোগ্য কথা নয়। অরহতগণ একেবারে সৎজ্ঞানে সহিচ্ছায় কোথায় মরবেন, কিভাবে মৃত্যুবরণ করবেন, এগুলি অরহতগণই মূলত সিদ্ধান্ত নেবেন। তার মৃত্যুর মূল নিয়ম নীতিগুলি তিনি বলে যাবেন। এছাড়া অরহতগণকে মেরে ফেলবেন বা যার ইচ্ছা তাই করবেন, এটা কোনো কারণে সম্ভব নয়। অরহতের কোনো অনেকগুলি ধর্মতা রয়েছে। এই অরহত শুধু এটা করতে পারবেন, তবে দেহর যে দুঃখ আছে, দেহর যে যন্ত্রণা আছে, জন্ম নিলেই রোগে আক্রমণ হতে হবে, শোকে আক্রমণ হতে হবে, ভয়ে আক্রমণ হতে হবে, এগুলি ধীরে 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 ভয়, শোক, পরিতাপ এগুলি তিনি ক্ষয় করেছেন ঠিক, কিন্তু দেহ নামে যে দুঃখ আছে, দেহের যে রোগ আছে, এগুলি তিনি ক্ষয় করতে পারবেন না। এগুলি অরহত বলেন, বুদ্ধ বলেন, যাই বলেন, এগুলি ভোগ করতেই হবে। এটা হচ্ছে বাস্তবতা। অরহত মানে কি? যিনি সকল উরি ক্ষয় করেছেন, যিনি সকল ক্লেশ ক্ষয় করেছেন, যিনি সকল বন্ধন ছিন্ন করেছেন, যিনি বিমুক্তি অন্বেষণ করেছেন, তিনি মূলত অরহত। এই যে আমরা বলি চিত্তসেন বাবু মারা গেছে, আমরা বলি না চিত্তসেন বাবু মারা গেছে, এটা তো বলি। আজকে উনি মারা গেছে বলে তো আজকে ওনার মাসিক ক্রিয়া হচ্ছে, ঠিক না? উনি জীবিত থাকাকালে তো ওনার জন্য কেউ মাসিক ক্রিয়া করেনি, কিন্তু রিয়েল কথা হচ্ছে উনি মৃত্যুবরণ করেননি। রিয়েল কথা হচ্ছে কি, উনি মৃত্যুবরণ করেননি। কেন মৃত্যুবরণ করেননি? কারণ মৃত্যুর আগে উনি লোভ মুক্ত হননি, শোক মুক্ত হননি, ভয় মুক্ত হননি, অন্তরায় মুক্ত হননি। ওনার মধ্যে লোভ ছিল, দেশ ছিল, মোহ ছিল, অজ্ঞানতা ছিল। এই লোভ, দেশ, মোহকে ক্ষয় করে জানেন? যিনি অরহত মার্গ লাভ করেছেন, যিনি বিমুক্তি অন্বেষণ করেছেন, যিনি সকল প্রকার লোভ, দেশ, মোহর ঊর্ধ্বে চলে গেছেন, তিনি অরহত লাভ করেছেন। এবং অরহতেই মূলত মৃত্যুবরণ করেন। অরহতের আর পুনর্জন্ম হয় না। আমি বলি, আপনি বলেন, আমরা যারাই বলি না কেন, আমাদের কিন্তু পুনর্জন্ম হবে। আমাদের কি হবে? পুনর্জন্ম 100% হবে, যেহেতু আমরা এখনো পর্যন্ত তৃষ্ণা ক্ষয় করিনি। তো যাদের পুনর্জন্ম হয় তারা কিন্তু মৃত্যুবরণ করে না, তারা শুধু দেহের পরিবর্তন করে। এই দেহের নাম, রূপ, শব্দ, স্পষ্ট বিজ্ঞান যেগুলি আছে, এগুলির পরিবর্তন করে, তাদের মৃত্যু হয় না। এই চিত্তসেন বাবু উনি পৃথিবীতে কোথায় থেকে এসেছেন আপনারা কেউ বলতে পারেন? উনি কোথায় থেকে এসেছেন? কোন কুল? 31 লোকভূমির কথা বলেছেন তথাগত বুদ্ধ, বলেন নাই? এই 31 লোকভূমি থেকেই উনি কোথায় এসেছেন, কোথায় যাচ্ছেন, এগুলি কারো পক্ষে বলা সম্ভব নয়। অনেকে বলেন অরহতগণ বলতে পারেন, আসলে অরহতগণও কিন্তু বলতে পারেন না। অরহতগণের একটা জ্ঞানের সীমাবদ্ধতা আছে। একমাত্র তথাগত সাম্যক সম্বুদ্ধের জ্ঞানের কোন সীমাবদ্ধতা নাই। একমাত্র বুদ্ধকে বলা হয়েছে অন্তর্যামী ভগবান। বুদ্ধ ব্যতীত যদি কেউ বলে আমি সব কিছু জানি, তাহলে ওনাকে বলা হয়েছে পালি শাস্ত্র থেকে মহাচোর বা চোর। অর্থাৎ অনেকে আছেন না, এটি ক্লিয়ার কথা, আমি অমুক স্থান অর্জন করিনি, আমি অমুক স্থান বলেন, সুতাপত্তি বলেন, সুপিতাগামী বলেন, অনাগামী বলেন, অরহত বলেন, স্বরাবিজ্ঞা অরহত বলেন। কি কি?
শ্রোতাপত্তি, সুবিতাগামী, অনাগামী, অরহৎ কিংবা স্বরাবিজ্ঞা অরহৎ। অনেক আছেন যে তিনি শ্রোতাপত্তি ফলমার্গ লাভ করেননি, উনি সুবিতাগামী অনাগামী ফলমার্গ লাভ করেননি। অনেকে বলেন সেটা আমি করেছি। এই কথা যারা বলে তাদেরকে বলা হয় মার্গচ্যুর। তাদেরকে কি বলা হয়? মার্গচ্যুর। ওরা ভিক্ষু ধর্ম থেকে চ্যুত হয়েছে, ভিক্ষু ধর্ম থেকে ওরা সরাসরি চ্যুত হয়েছে, ওদের ভিক্ষুত্ব নষ্ট হয়ে গেছে। এই জন্য যেটা লাভ করেনি সেটা বলা যাবে না, আবার লাভ করলেও সেটা বিশেষ কোনো প্রয়োজন ব্যতীত সেটাও বলা যাবে না। যেমন বলি দেবদত্ত, দেবদত্তর কাছ থেকে কিন্তু ঋষি শক্তি ছিল, ঋদ্ধি শক্তি ছিল, জানেন সেটা? দেবদত্ত কিন্তু আকাশ মার্গে উঠতে পারতেন। দেবদত্ত কিন্তু মানুষকে অলৌকিক অলৌকিক বিভিন্ন প্রকার শক্তি প্রদর্শন করতে পারতেন। কেন? দেবদত্তের কাছে ঋদ্ধি শক্তি বা ঋষি শক্তি ছিল। এই দেবদত্ত যখন এই শক্তিগুলি বিভিন্ন খারাপ কাজে ব্যয় করেছেন, দেবদত্তের ঋদ্ধি শক্তি একসময় নষ্ট হয়ে গেছে। যখন দেবদত্ত খুবই অসুস্থ, সে বুঝতে পারলো যে আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি অন্তরায় করেছি, সুতরাং বুদ্ধের কাছে ক্ষমা চাওয়া আমার উচিত। কার কাছে ক্ষমা চাওয়া? বুদ্ধের কাছে ক্ষমা চাওয়া উচিত। দেখুন, দেবদত্ত যখন বুদ্ধের কাছে ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছে, তখন মাটি ভেদ করে মহা অবিছে নরকে দেবদত্ত গমন করেছে। বুদ্ধের কাছে ক্ষমা চাওয়ার সময় সে আর পায়নি। এই জন্য কর্মফল অত্যন্ত বেদনীয়, কর্মফল অত্যন্ত কষ্ট করে। এটা অন্তত কেউ স্বীকার করুক না করুক, আমি কর্মফলকে স্বীকার করি, আমি কর্মফলকে তিলে তিলে স্বীকার করি। আমার অন্তরের ভিতর যতগুলি পর্দা ছিল, যতটুকু জ্ঞান ছিল, যতটুকু আমার ভিতরে শাসনের প্রতি শ্রদ্ধা সম্মান ছিল, আমি সবকিছু বিলিয়ে দিয়েছি, একেবারে উজাড় করে দিয়েছি। উজাড় করে দেওয়ার পরও দেখা গেল বিভিন্ন প্রকার মিথ্যা কথা, অপবাদ, বিভিন্ন প্রকার গুজব, বিভিন্ন প্রকার অসম্মান আমাকে ভোগ করতে হয়েছে। কেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার বয়স এখন 37-37 বছর হয়েছে। আমি 20 বছর 21 বছর বয়সে আমি ভিক্ষু ধর্মে এসেছি। তো 21 বছর বয়সে ভিক্ষু ধর্মে আসার পর আমার বয়স ধরেন এখন বর্তমানে যদি 38 বছর হয়, তাহলে আমি প্রায় 18-19 বছর বুদ্ধ শাসনে থেকে গেছি না? হ্যাঁ, তো আমি আর বাকি সময় যেটা ছিল আমার জ্ঞান বুদ্ধি হতে হতে প্রায় 12-14 বছর লেগেছে না? আর 12-14 বছরের পর যে অল্প সময় হাতে ছিল সেগুলো তো আমি পড়ালেখা করতে করতে কাটিয়ে দিয়েছি। যেহেতু আমার উপর পরিবারের কোনো চাপ ছিল না, আমার উপর সংসার চালানোর কোনো পাপ ছিল না, এই চাপ ছিল না, আমি আসলে পাপ করার সময় পেয়েছি কোথায়? পাপ করার সময় কিন্তু আমি পাইনি। বরং আমি সংসার ত্যাগ করার পর, সামান্যধর্মী দীক্ষা নেওয়ার পর, ভিক্ষু হওয়ার পর আমি আমার সর্বত্র দিয়ে শাসনের জন্য, ধর্মের জন্য, জাতির জন্য, মানুষের জন্য আমি উজাড় করে দিয়েছি। তারপরেও কেন আমাকে বিভিন্ন দুঃখ পেতে হয়েছে? একটাই কারণ, আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে কর্মবিপাক। সেটা কি? কর্ম বিপাক। অতীত জন্মে কর্মবিপাক। একটা লোক, একটা বড় ভান্তে, আমাদের শ্রদ্ধেয় মেত্তা বংশ ভান্তে, আপনারা চিনেন, গত বছর এমন দিনে তিনি সঙ্গদান শেষ করে যখন যাচ্ছেন, উনি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখেন, মেত্তা বংশের ভান্তের পা অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে না? হ্যাঁ, আবার অন্য যারা আছে গাড়িতে মোটামুটি সবাই আঘাতপ্রাপ্ত হয়েছে। ওখানে একটি লোক ছিল যে ওনার 6টি দাঁত পড়ে গেছে। কয়টি দাঁত পড়ে গেছে? 6টি দাঁত কিন্তু তার পড়ে গেছে। তো লোকে বলা বলি করছে যে এগুলি বোধহয় ড্রাইভারের অসাবধানতার কারণে মেত্তা বংশবন্তে অ্যাক্সিডেন্ট হয়ে কারো পা ভেঙে গেছে, কারো দাঁত পড়ে গেছে, কারো শরীরের অঙ্গে পতঙ্গে ক্ষতি হয়েছে। এগুলি ড্রাইভারের দোষ। এগুলো কার দোষ? ড্রাইভার সাবধানতা অবলম্বন করে না বিধায় ড্রাইভারের দোষ। আচ্ছা, তার কিছুদিন পর আমি শুনেছি একটা পরিবারে একটা মেহমান এসেছে। কে এসেছে? মেহমান এসেছে। ওই ঘরে তেমন ঘর নাই। যে মেহমান এসেছে, একটা মেহমান একটু বেশি মোটা আর কি। একটা মোটা থাকে না, অনেকগুলো মানুষ একজন মানুষ দুইজনের মতো থাকে না। তো মেহমান এসেছে,
ওই মেহমান একটা বেশি মোটা, এখন ঘরের একজন মানুষ আর মেহমান একটা চৌকির মধ্যে ঘুমিয়ে পড়েছে। কোথায় পড়েছে? চৌকির মধ্যে ঘুমিয়ে পড়েছে। দেখা গেল ওই মেহমানের ওজনের চৌকিটা ভেঙে পড়েছে। হাসার কথা না, মেহমানের ওজনে চৌকিটা ভেঙে পড়েছে। ভেঙে পড়ার পর দেখা গেল ওই মেহমানের মোটা মানুষের কিছু হয় নাই, যিনি ঘরের মালিক তার 10টা দাগ পড়ে গেছে। মানে পায়ের যে চৌকি আছে, চৌকির খুঁড়োটা মুখে এমন ভাবে লেগেছে, ঠোঁট গুলো ফেটে গিয়ে প্রায় 10টা দাঁত পড়ে গেছে। এখন মেত্তা বংশবান্তের না অসাবধানতার কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই মানুষটার কিসের অসাবধানতা ছিল? ওই খাটে তো প্রতিদিন ঘুমায় না? ঘুমায় তো। শোয়ার সময় দেখলো খাটটা খুব ভালো, রাত্রে যে ভেঙে চুরমার হয়ে দাঁতগুলি পড়ে যাবে, কার দোষ? আবার একটা টয়লেটে প্রতিদিন একটা মানুষ টয়লেট করে, দেখা গেল হঠাৎ একদিন টয়লেটের মধ্যে পা পিছলায় পড়ে ঠোঁট ফেটে দিয়েছে, মুখ ফেটে দিয়েছে, মাথা ফেটে দিয়েছে। টয়লেটের মধ্যে পরে যদি দুঃখ থাকে, আমাদেরকে দুঃখ পেতে হবে। লক্ষ্মীন্দর বিপুলের কাহিনীটা জানেন? আগামীকাল শীতল পিঠা কে কে বানাবেন বলেন তো? আগামীকাল কি? হ্যাঁ, বিদ্যাদেবীর পূজা না? হ্যাঁ, আমাদের বড়ুয়ারা, এটা বড়ুয়াদের জন্য কিছুই না। সরস্বতী পূজা বড়ুয়াদের জন্য কিন্তু আসলে কিছু না। কিন্তু এই দিনে আব্দুল্লাহপুর নাহলে 200 ঘর থেকে শীতল পিঠা যায় মন্দিরে। কিরে এমনি এমনি বসে থাকে, ভিডিও শুরু আসে না। আমি প্রথম চিন্তা করতাম আজকে এত পিঠা কেন, পরবর্তীতে জানলাম সরস্বতী পূজা। আপনারা এগুলো কেন বলছি? লক্ষ্মীন্দর বিপুলার কাহিনী জানেন? সাবের সুবল দিয়ে কাকে মেরেছে বলেন তো? হ্যাঁ, কাকে মেরেছে? দেখেন, বলছে যখন ও লক্ষ্মীন্দর জানতে পেরেছে তাকে সাপ দিয়ে মেরে ফেলবে বা কোনো না কোনো ভাবে মেরে ফেলবে, তখন একটা ঘর বানিয়েছিল, বুঝছেন? বলছে এমন ভাবে ঘরটা তৈরি করো, এই ঘরে কোনো কারণে যাতে কিছু ঢুকতে না পারে, একটা মশাও ঢুকতে না পারে, একটা মশাও যাতে ঘরটার মধ্যে ঢুকতে না পারে, ঘরটা এমন ভাবে তৈরি করবে। তখন কারিগর চিন্তা করলো, হ্যাঁ একটু মানে চিকন সুতোর মতো করে, আমাদের সুতো আছে না বান্ডেল সুতো, এই চিকন সুতোর মতো করে একটা ছিদ্র রেখেছিল। ওই ছিদ্রতেই সাপ ভিতরে ঢুকেছে। তার পায়ের নিচে সাপ এমন এমন করতে লাগলো, কিরকম মানে সবল দিতে লাগলো। সাপও সেখানে চিন্তা করতে লাগলো, এই মানুষটা তো আমার কোনো ক্ষতি করেনি, এই মানুষটা তো আমার কোনো ক্ষতি করেনি, এই মানুষটাকে আমি কেন মারবো? লাস্টে ঘুমের মধ্যে এদিক থেকে এদিক, যখন একটু আমরা এদিক এদিক করি না ঘুমের মধ্যে, এদিক থেকে এদিক করেছে, পা যখন সাপের গায়ে লেগেছে, সাপ যখন ব্যথা পেয়েছে তাকে সুবল মেরে ফেলেছে। তো উনি তো হিন্দু ধর্মের জন্য বড় একজন দেবতা ছিলেন। কি ছিলেন? বড় একজন দেবতা ছিল না? ওনাকেও মেরে ফেলেছে। এগুলো মূলত কি জানেন? এগুলো মূলত হচ্ছে কর্মফল। আমাদের কর্মফল বিশ্বাস করতে হবে। তো আমাদের চিত্তসেন বাবু তিনি রোগাগ্রস্ত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কারো অভিশাপ নয়, এটা কারো আশীর্বাদও নয়, এটা ওনার জন্মান্তরের কর্মফল ছিল। এটা ওনার কে ছিল? আমিও যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে, বা আপনিও যে হঠাৎ করে কোন একটা বিপদগ্রস্ত হয়ে আপনারা যে বেশ কিছুদিন রোগে কষ্ট পাবেন না, সুখে কষ্ট পাবেন না, এই কথা যে কেউ বলতে পারে? আমরাও সেটা বলতে পারবো না, যেহেতু আমরা অন্তর্যামী ভগবান নই। এই জন্য সবার প্রতি আহ্বান থাকবে যে যতটুকু সম্ভব কর্মফল খণ্ডানোর জন্য একটা উপায় আছে। কয়টা উপায় আছে? একটা উপায়। যেমন আপনাকে বলি, ধরুন একটা বিশাল কলসির মধ্যে অনেকগুলি পানি রেখেছেন। কতগুলি রেখেছেন? পানি রেখেছেন। বিভিন্ন কাজের কারণে, প্রয়োজনের কারণে কলসি থেকে আপনারা পানি নিতে 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 এক সময় কলসি শুকায় যায় না? পানিগুলো একদম শুকায় যায় না? ঠিক যদি আমাদের কর্মের ফলের মধ্যে যদি কোনো দুঃখ থাকে, আমাদের কর্মের ফলের মধ্যে যদি কোনো প্রকার পাপ সঞ্চয় থাকে, তাহলে এই পাপগুলি ধ্বংস করতে পারবে কিসে জানেন? এই পাপগুলি ধ্বংস করতে পারবে পুণ্য। কে ধ্বংস করতে পারবে?
পূর্ণ, সুতরাং পুয়াংসে পুরিসে কায়রা কায়রাতে না পুনা পুনা, প্রতিনিয়ত পূর্ণ কর্ম করবেন। পূর্ণ কর্ম করতে কি পয়সা লাগে আমাকে বলেন? অনেকে বলে যে বাংলায় পূর্ণ কর্ম করতে আসলে পয়সা লাগে। আসলে কিছু কিছু পূর্ণ কর্ম আছে এগুলি অর্থ ছাড়া করা সম্ভব নয়। আবার অনেকগুলি পূর্ণ কর্ম আছে যেগুলি করতে শুধু মন লাগে। যেগুলি করতে কি লাগে? মন লাগে। আমি একটু করে একটু উপমা দিয়ে আমার দেশনা শেষ করব। কিভাবে মন লাগে? বুদ্ধকালীন সময়ে সাবস্তির জেতবনের একটু দূরে জেতবন বিহার ছিল না? ওই জেতবন বিহারের মধ্যে বুদ্ধ অবস্থান করতেন। ওই জেতবন বিহারের একটু দূরে একেবারে একজন গরিব মানুষ ছিল। এত গরিব, ওই মানুষটি মূলত নিজে খাবে ওই খাবারগুলো তিনি ব্যবস্থা করতে পারতেন না, এত গরিব ছিলেন। স্ত্রী পুত্র নিয়ে কোন রকম একটু একটু খানা জোগাড় করে কোন সময় ফ্যাট ভরে খেয়েছে, কোন সময় অর্ধ ফ্যাট খেয়েছে, আবার কোন সময় অনাহারে থেকেছে। এইভাবে ওই গরিব মানুষটার জীবন যাচ্ছে। সাবস্তির বিহারের কাঁচা হওয়ার কারণে ওই মানুষটি দেখতো যে বুদ্ধকে, ভিক্ষু সংঘকে সবাই দান করে, রাজারাও দান করে, শ্রেষ্ঠীরাও দান করে, হতদরিদ্র মানুষও দান করে, সবাই দান করে। কিন্তু মানুষটির মনের মধ্যে একটু টেনশন ঢুকে গেছে যে সবাই দান করতেছে, আমি এত অভাগা, আমি শত চেষ্টা করেও বুদ্ধকে কিছু দান করতে পারছি না। মানুষটার মনের মধ্যে একটা সব সময় হতাশাগ্রস্ত হতেন যে আমি দান করতে পারছি না। এই মানুষটি এভাবে প্রতিনিয়ত টেনশন করতেন। একদিন তিনি কাজের সন্ধানে বের হয়েছেন। কোথায় বের হয়েছেন? কাজের সন্ধানে তিনি বের হয়েছেন। কাজের সন্ধানে বের হওয়ার পর তিনি দেখলেন যে এক বাড়িতে একটা সঙ্গদান হবে বা একটা ধর্মীয় অনুষ্ঠান হবে। আপনাদের বাড়িতে আজকে ধর্মীয় অনুষ্ঠান হয়েছে না? তো ওই লোকটি মনে মনে চিন্তা করলেন যে ওই বাড়িতে কি হচ্ছে একটু দেখে আসি। বাড়িতে গিয়ে বাড়ির মানুষকে জিজ্ঞাসা করলেন যে আজকে তোমাদের বাড়িতে কি হচ্ছে? বললো আমাদের বাড়িতে আজকে বুদ্ধ আসবেন, ভিক্ষু সংঘ আসবেন, তাদের জন্য আজকে এখানে রান্না বান্না হচ্ছে, আজকে এখানে বুদ্ধ দেশনা দিবেন, ভিক্ষু সংঘ আসবেন। মানুষটি মনে মনে চিন্তা করলো যে আমার জন্য আজকে মোক্ষম দিন, আমার জন্য আজকে কি মোক্ষম দিন, মোটামুটি আজকে আমি দান করব। দেখুন ওই মানুষের কাছে পরনের কাপড় চোপড় ছাড়া কিছু নাই, কিন্তু তিনি বলছেন আমি আজকে দান করব। তখন মানুষটি কি করলো জানেন? যে রাস্তা দিয়ে বুদ্ধ আসবে, আপনাদের বাড়িতে আসার সময় আমরা একটা রাস্তা ব্যবহার করি নাই? তো ওই বাড়িতে যাওয়ার সময় বুদ্ধ যে রাস্তা দিয়ে যাবেন, ওই হতদরিদ্র মানুষটি রাস্তাটা একেবারে পরিষ্কার করে ফেলেছে। আমাদের মা যারা আছে সকালবেলা ঘুম থেকে উঠে উঠান ঘাটা পরিষ্কার করেন না? এখনকার মেয়েরা তো 8টার আগে তো ঘুম থেকে উঠে না। শুনেছি আমাদের টিহু বাবুর মা, যার বয়স এখন মোটামুটি 80 ক্রস হয়েছে মনে হয় না, উনি এখন ফেসবুক ইউজ করে। ওনার কাছে যে দামি মোবাইল, আমার কাছে সেই দামি মোবাইল নেই। উনিও ইউটিউব ইউজ করে, উনি ইউটিউব ব্যবহার করে, ঠিক না? এখন এই যে বিভিন্ন রোগের উৎপত্তি থেকে হয়েছে জানেন? এক একটা আমাদের কেয়ানি থেকে কয়টা আছে ফেসবুক ভগবানে জানে না? এক একটা আমার কাছেও 3টে আছে ফেসবুক। আরেকজনের কথা কি বলবো, আমার কাছেও এক একটা কতক্ষণ এই ফেসবুকে। আচ্ছা ফেসবুক যখন শেষ হয়েছে ইউটিউবে, আচ্ছা ইউটিউব যখন আর ভালো লাগে না মেসেঞ্জারে, আচ্ছা মেসেঞ্জার যখন ভালো লাগে না হোয়াটসঅ্যাপে, আচ্ছা হোয়াটসঅ্যাপে যখন ভালো লাগে না ইমোতে, আচ্ছা ইমো যখন ভালো লাগে না ভাইবারে, আচ্ছা ভাইবার যখন ভালো লাগে না আরো কত কি আছে। মোটামুটি মোবাইলটা হাতে আসলে রাত 12টা কখন বেজে যাচ্ছে, 1টা কখন বেজে যাচ্ছে বলা সম্ভব না। যার কারণে ঘুম থেকেও 8টার আগে উঠা সম্ভব না। শীতকালে তো 9টার আগে উঠে না শীতের বয়ে। জানেন, যত রাত করে ঘুমাবেন মনে রাখবেন বয়স বাড়ার সাথে সাথে আপনাকে রোগ আক্রমণ করবে, আপনাকে বিভিন্ন প্রকার অন্তরায় আক্রমণ করবে, আপনার ক্ষুধা মন্দা হয়ে যাবে, মাথায় চক্কর দিবে, আপনারা খেয়াল করবেন
যারা বেশি বেশি ডিভাইস ব্যবহার করেন, ডিভাইস মানে মোবাইলের ডিসপ্লে, ল্যাপটপের ডিসপ্লে, এই জিনিসগুলি যারা ব্যবহার করেন দেখবেন অনেক সময় ঘুমাইলে চোখ থেকে নিজে নিজে পানি পড়ে। সাবধান, যাদের চোখ থেকে নিজে নিজে পানি পড়ে মনে রাখবেন আপনি মোটামুটি অন্ধত্বের দিকে চলে যাচ্ছেন। কোনো ভুল নাই। আমি কিছুদিন আগে আমার চোখের মধ্যে অ্যালার্জির মতো ভাব এসেছে, আমার চোখের মধ্যে। যখন করোনা হয়েছে মোবাইল ছাড়া তো উপায় ছিল না, ঠিক না? করোনার মধ্যে 99% জন মানুষ সময় কাটিয়েছে মোবাইলে। আর আমার সমস্যাগুলো তো দেখেছেন, একদম বন্দি ছিলাম, মোবাইল ছাড়া কোনো উপায় ছিল না। আমি আমার কথা বলছি, ডাক্তারের কাছে যখন গিয়েছি ডাক্তার বলছে চোখ তো নষ্ট করে ফেলেছেন। আমাকে বলতেছে আপনার চোখ তো নষ্ট করে ফেলেছেন, চোখে কি দোষ দিব? দোষ তো আপনার। মোবাইল কয় ঘন্টা ইউজ করেন আমাকে বলছে। তখন আমি ডাক্তারকে কি উত্তর দিব বলেন তো? মোবাইল তো সত্যিকার তো সারাদিন এমন এমন রাত গেছে, সারা রাত ব্যবহার করেছি, মানসিক যন্ত্রণায় যখন ঘুম আসতেছে না কি করবো? আমার উপর এরকম তো গিয়েছে, আপনারা তো জানেন। তখন ডাক্তার আমাকে চশমা দিয়েছে, মাথার যন্ত্রণা করতো, চোখ থেকে পানি পড়তো, ঝাপসা দেখতাম, চোখের ভিতর চুলকাতো। আমার ব্রেনটার কিন্তু এখন প্রবলেম আছে, আমি ছোটখাটো একটা শুরু করেছি, বুঝতে পারছেন? আমার ব্রেনটারও কিন্তু প্রবলেম। এই প্রবলেমগুলির সিংহভাগ সমস্যা করেছি কিসে? এই মোবাইলে। দেখেন ওই গরিব মানুষটার কি উপায়? ওই গরিব মানুষটা একেবারে কাপড় চোপড় ভালো করে বেঁধে রাস্তাটা একদম পরিষ্কার করে দিয়েছে। রাস্তা পরিষ্কার করে দেওয়ার পর অনুষ্ঠান বাড়িতে আবার গিয়েছে। ওখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলো যে বুদ্ধ কখন আসবেন? কত বুদ্ধ কিছুক্ষণ পর আসবেন। তো ওই লোকটা গরিব মানুষটা চিন্তা করলো বুদ্ধ কিছুক্ষণ পর আসবেন, অথচ এখানে বুদ্ধের জন্য এখন পর্যন্ত আসন করা হয়নি। আমরা অনেক সংগঠন বাড়িতে গিয়ে দেখেছি যে 10টা বেজে গেছে, সংগঠন বাড়িতে যায়, বান্ধবদের জন্য চেয়ার বা আসন করা হয়নি, সংগঠনের দানীয় বস্তু গোছানো হয়নি, মাইক বাঁধা হয়নি। এরকম অনেক সংগঠন আমরা দেখেছি। আবার বহু সংগঠনে দেখেছি আমরা যাওয়া 2-4 ঘন্টা আগে সবগুলো রেডি, কিন্তু অনেক সংগঠনে দেখেছি বান্তেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, বান্তেদেরকে দাঁড়িয়ে রেখে তাড়াহুড়ো করে অন্যরকম করে বিছানাটা করে দেন। এইখানে যথার্থ মঙ্গল হবে না, এইখানে যথার্থ পুণ্য হবে না। ওই গরিব মানুষটি তখন কি করছে জানেন? যে আসনে ভান্তে বসে বুদ্ধ বসে ধর্ম দেশনা দিবেন, ওই আসনটি সুন্দর করে করে দিয়েছে। বুদ্ধের আসন যখন করা হয়েছে, ভিক্ষু সঙ্গের জন্য আসন করতে হবে না? ওই ভিক্ষু সঙ্গের আসনও করে দিয়েছে। এবং ভিক্ষু সঙ্গের আসন যখন বুদ্ধের আসন শেষ হয়েছে, তখন ওই গরিব মানুষটি মনে মনে চিন্তা করলো যে বুদ্ধের আসন তো করে ফেলেছি, ভিক্ষু সঙ্গের আসন তো করে ফেলেছি, কিন্তু মানুষ কোথায় বসবে? বুদ্ধ যে ধর্ম দেশনা দিবেন, এই যে আপনারা বসেছেন, এখানে যদি বিছনা না হতো, বসে সুখ পেতেন? এখানে যদি ময়লা থাকতো, জায়গাটা যদি ঠামাঠুমা থাকতো, এখানে যদি ইটের কঙ্কর থাকতো, এখানে বসে আপনারা এতক্ষণ আমাকে গালি দিতেন না? বালা করে বসতে না পারলে পায়ের নিচে যখন ব্যথা পেতেন, পায়ে যখন ব্যথা পেতেন গালি দিতেন না? বান্তু উদৌদারে গরত দেয় কিন্তু এরা ঠাঁই বাঙিজার গুই নয় এরকম। এখন ভালো করে বসেছেন বলে ধর্ম কথাগুলো শুনে সুখ পাচ্ছেন। ওই গরিব মানুষটি এটাই চিন্তা করেছে যে যদি সুন্দর করে বিছনাগুলি করে দিই, মানুষ ধর্ম শ্রবণ করে সুখ পাবে। ওই গরিব মানুষটি সেটাই করেছে। এবং সবগুলো করে দেওয়ার পর গরিব মানুষটি চিন্তা করলো যে আজকে আমি দান করেছি। গরিব মানুষটি কি বলল? আজকে আমি দান করেছি। এখন বলেন, যে গরিব মানুষের কাছে পরনের কাপড় ছাড়া কিছুই ছিল না, ওই মানুষটি মূলত দান করেছে কি? বলেন তো কি দান করেছে? ওই মানুষটি মনে মনে চিন্তা করলো আজকে আমি কায়িক শ্রম দান করেছি। কি দান করেছে? কায়িক শ্রম দান করেছি। আজকে আমি বাচনিক শ্রম দান করেছি। আজকে আমি মেধা শ্রম দান করেছি। এই জন্য বুদ্ধ বলেছেন যে সহস্তে যিনি দান করেন তার মহামঙ্গল হয়। কি হয়? আপনারা তো এই সঙ্গদান শেষ হলে এক পাশে দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়বেন না। সঙ্গদান হোক, অষ্টপুষ্কের দান হোক, জ্ঞাতি ভোজন হোক, চেষ্টা করবেন নিজের হাতে দেওয়ার জন্য। আমাদের বিহারে দেখেছেন অনুষ্ঠানে আমি নিজে নিজে খাওয়াইতাম, যে দেখছেন
আপনারা দেখেছেন এগুলি অনুষ্ঠানে আমি নিজের হাতে দিতাম। কেন? বুদ্ধ বলেন স্বহস্তে দান করলে মহাফল লাভ হয়, মহাপুণ্য লাভ হয়, মহাকল্যাণ হয়, মহাকুশল হয়। আমাদের এখানে ফাইল সংগঠনে দেখেছি অনেকেই পকেটে হাত ঢুকায় দাঁড়ায় থাকে, এক পাশে চেয়ারে বসে থাকে, বলে যে এটা কর না, এটা কর না, এটা কর না, নিজে করে না, অন্যকে মানে কাজ ছাড়ায়। অর্থাৎ উনি ওইখানে বুদ্ধ হয়ে গেছেন, উনি ওইখানে ভ্রান্ত হয়ে গেছেন, উনি ওইখানে একটা কিছু হয়ে গেছেন, ওনার পুণ্যের দরকার নেই। এটা করবেন না। এটা করলে কি হয়? নিজেই অনেক পুণ্য থেকে বঞ্চিত হন, অনেক কুশল থেকে বঞ্চিত হন। ছেলে বলেন, মেয়ে বলেন, আমি বলবো ভিক্ষু সঙ্গকে ফাং করলে, তিথির ফাং হোক, সঙ্গদান হোক, যেটা হোক, সহস্তে দান করার জন্য চেষ্টা করবেন।